हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल एमएस फैमिलीতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন হচ্ছে বাজে ঠিক রাইট 3টে, মানে ভোর 3টে থেকে ব্লগ শুরু করছি। এই যে আমার সোনা মাম্মাম একদম রেডি হয়ে গেছে। ওকে আজকে পরিয়েছি পয়লা বৈশাখে আমার শ্বশুর মশাই যেটা দিয়েছিল ওকে, সেইটা আজকে পরিয়েছি, সেই সেটটা পুরো। আর আমি এই যে নতুন একটা কুর্তি পরে নিয়েছি, কুর্তি না সরি চুড়িদার, নতুন চুড়িদার পরেছি একটা, কালারটা কেমন জানিও। আর এই যে সোমনাথ, ও আমার দিয়া পয়লা বৈশাখের ড্রেসটা পরে নিয়েছে, ঠিক আছে। আর এই যে মা পরেছে আমার দিয়া জন্মদিনের চুড়িদারটা, ঠিক আছে। দেখাটা কেমন লাগছে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা সবাই রেডি, এখন মা বাবাও বেরোবে, মা বাবাকেও অবশ্যই দেখাবো তোমাদেরকে। বিছানা টিছানা একদম টান টান করে ঝেড়ে একদম টিপটপ করে দিয়েছি। জনি সারা বাড়িতে ছাড়া রইলো, আর আমার ননদ ওকে খেতে টেতে দেবে, বড় মাও থাকবে এখানে, তো কোনো অসুবিধা নেই। চলো তাহলে রওনা দিই। আর এই যে রাতে আজকে ঘুমাইনি, সারা রাত জেগে জেগে, মানে সোমনাথ একটু ঘুমিয়েছে কিন্তু আমি ঘুমাইনি। হাতে নেল পালিশ পরেছি, দেখো এই সব করছিলাম, পায়ে নেল পালিশ পরেছি, হাতে নেল পালিশ, এই সব টুকটাক সাজুগুজু করছিলাম, গল্প করছিলাম, সময় কাটছিল না। ঘুম তো আসবেই না, যেহেতু একটা মাথার মধ্যে আনন্দ রয়েছে, 3টের সময় বেরোবো। টলি ফলি দেখে জনি বুঝতে পেরে গেছে যে আমরা এখন বেরোবো, বুঝলে। তো চলো বন্ধুরা রওনা দিই। 7:30টায় ফ্লাইট, তার মধ্যে পৌঁছে যাব। আজকে এমদা আসবে না, এমদা তার দাদাকে পাঠাচ্ছে, এমদার দাদার গাড়ি করে। আর এই যে আজকে আমার নতুন চশমার বউনি হবে, সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আজকে আমার, নেল পালিশ, চশমা, ড্রেস, ঠিক আছে। তো চলো, এখন পরবো না, যখন পরে তুই শিগগিরই ঠামকে বল বেরোতে, ডাক। বাড়ির বাইরে বেরিয়ে আবার একাদশী, আমার সাথে ম্যাচ, আমার সাথে ম্যাচ হয়ে গেছে, খেয়াল করিনি তো, পুরো এক রং। বনু টাটা, বাই বাই, আবার যেন দেখা বাই। বাবারে হাওয়া খেয়ে নি, তারপরে জানলার কাছ দিয়ে দিয়ে এসি চালানো যাবে। ভেতরে কাউকে দেখা যাচ্ছে না, না এগুলো এসি, এখানটা করে ভালো হয়েছে, পরে চালাবো লাইট। আমরা এখন কলকাতা এসে গেছি, দমদম এয়ারপোর্ট থেকে আমরা আর 5 মিনিটের দূরত্বে আছি, ঠিক আছে। 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট, এখনই এয়ারপোর্টে ঢুকবো। মা একটা, ওই মা ঘুম দিয়েছে, এই মা ঘুম দেয়নি, আর ওইদিকে বাবাও দিয়েছে অনেকক্ষণ। মেয়ে তো এই যে মেয়ে এখনো ঘুমাচ্ছে, আমের কোলে অর্ধেক, মায়ের কোলে অর্ধেক, দিদার কোলে অর্ধেক, হ্যাঁ এই যে আমার কোলে পা, মার কোলে, ওই যে ঠামের কোলে ঘুমাচ্ছে, আর সোমনাথ পেছনে, সোমনাথ তো ঘুমিয়েছে। তো আমরা এখন সবাই নামবো, ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আকাশটা ব্যাপক লাগছে। তুমি কোথায় এসেছো মা? একটু শুনতে পাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দেখো, জীবনে ফার্স্ট প্রথম আমার রাইডে কেমন লাগছে? তুমি এখন এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছো, চলো।
আমাদের তিনজনকে আগে ছেড়ে দিয়েছে। এই যে সোনা মাম্মা, শীতে কাঁপছি। শীতে কাঁপছো? এখানে শীতে কাঁপছো? হ্যাঁ, এগুলো তো একটু ফাইনালি লাগেজ থেকে মুক্তি। তুমি যাবা আগে আগে, লাগেজ যাবে তোমার পেছন পেছন। চলো, সব এক একটা পাগলি হয়ে গেছে গাড়ির মধ্যে বসে। দেখো, এই একটা পাগলি, এই একটা পাগলি, ছোট পাগলি। তিনটে মাকে নিয়ে যাচ্ছি একসাথে, একটা বাবা। ঠিক তো, ঠিক তো, তিনটে মা একটা বাবা। এটাই কালকে টাইটেল দেবো, 3 মা আর 1 বাবাকে নিয়ে পৌঁছালাম। সবার আগে ভিডিও করতে হবে। ও মা, তোমরা দুজনে মিলে চুল খুলে দিয়েছো, দুজনে মিলে 2 পাগলিতে চুল খুলে দিয়েছো, এটা ভিডিও কর। দেখো, 2 পাগলি চুল খুলে দিয়েছে। এই তুই খুলবি চুল? ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক। মা, ব্যাগ চলে গেল, ব্যাগটা চলো। হ্যাঁ, চলে গেছে। আমার জীবনে প্রথম ফার্স্ট এই এয়ারপোর্টে এসেছি। তুই খুশি তো? খুব 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 খুশি। আমার বাবা আমাকে কোনোদিন এয়ারপোর্ট কি জিনিস আনিনি। মা নিয়ে এসছে, বাবা নিয়ে আসেনি, মা নিয়ে এসছে। ভীষণ 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 খুব খুশি। সব থেকে বেশি খুশি আমি। এই তো ব্যাঙের ফটো হবে সব এক একটা। আরে এইখানটা যাও না, আমার পাশে দাঁড়াও না, আমি এই থেকে এক জায়গায় জড়ো করছি। এই যে সব একসাথে, এটাই থাম্বনেল হয়ে যাবে, আর আলাদা করে ফটো তুলবো না। জানলা দিয়ে প্লেন দেখাতে নিয়ে আসলাম। সূর্যটা কি ভাল লাগছে দেখো। আমাদের মেয়েদের চেকিংটা আগে হয়ে গেছে, বাবা সোমনাথের ওদিকে চেকিং হচ্ছে, তো আমাদের লেডিসের এদিকে তো আলাদা থাকে, তো আমাদের চেকিং করে আমরা আগে চলে এসেছি মাকে প্লেনটা দেখাবো বলে। কি ভাল লাগছে, সূর্যটার জন্য বেশি ভালো। দেখো, সেই স্টেশনে যেমন বাস দাঁড়িয়ে থাকে, দেখো মা সূর্যটা খুব সুন্দর লাগছে, আমার মনের মতো দারুণ লাগছে। দামি ফোন না। বাবা দেখো, তোমার যেটা পছন্দ বলো, ভালো করে দেবো। যেটা নেবা সেটা কিন্তু নষ্ট করলে হবে না, হ্যাঁ? যেটা চাইবা সেটাই দেওয়া হবে, নষ্ট করলে কিন্তু খুব খুব বকা দেবো। এবার ভেবে চিন্তে উত্তর দাও, নষ্ট করা যাবে না। হুম, কোনটা? এইটা 190 না 430? ভালো করে ভেবে নাও, ভালো করে ভেবে নাও। এই যে বাবার 1 কাপ চা থেকে মাকে দিতে হবে, আর এই যে সোমনাথ একটা অবশ্য পুরোটাই খাচ্ছে, আর এই আমার চা থেকে দেবো আমি মাকে। ভাগ করে খাচ্ছি সবাই চা এখানে, মানে সেই যদি হও সুজন, তেঁতুল পাতায় 9 জন, বুঝেছো? আর এখানে আমার সোনা মাম্মাম, সোনা মাম্মাম খাচ্ছে। হ্যাঁ, একটা খাবার পছন্দ করেছে, সেটা খাচ্ছে। লেটুস পাতা, লেটুস পাতা। খাও। এটা বাঁধাকপি, এটা লেটুস পাতা না? এটা বাঁধাকপি, আগেরটা লেটুস পাতা ছিল। সবজি খাওয়া খুব উপকার। আমাদের তো 7:30টায়। 7:30টায়। আমি আর সোমনাথ একটু ফ্রেশ হয়ে আসলাম, তারপরে সোমনাথ বাবাকে নিয়ে গেল ফ্রেশ করাতে। হ্যাঁ, টয়লেটে যাবা তো? দিদাও যাবে, নিয়ে যাবো তোমাদেরকে। তুমি যাবা টয়লেটে? 3 জনকে নিয়ে যাবো, খেয়ে নিক আগে। চলো আসছি পরে। কার চা বেশি ভালো, তোমার চা নাকি এদের চা? আমার চা। আমাদের 10 টাকার চাই ভালো। বলছে 10 টাকার চাই ভালো, আমার 5 টাকার চা ভালো। 300 টাকার চা খেয়ে এখন বলছে 10 টাকার চাই ভালো। দুধ দিয়ে বেশ গাঢ় দুধ দিয়ে করবো চা। খাওয়ার সময় মনে হয়নি, খাওয়ারটা শেষ হয়ে গেল, দিয়ে বলছে এটা 500 টাকা ছিল। 500 টাকা খেয়ে নিলাম, 500 টাকা সকাল সকাল। তাও খাবার খাইনি, টাকা খেয়েছে। হ্যাঁ, এখানে সত্যি তাই, আর এয়ারপোর্টের ভেতরে এরকমই খাবারের দাম। সোমনাথ লাস্টে জলের বোতল কিনতে গিয়ে বলছি না থাক, জলটা কিনবো না।
নোনাও বললো মা জল দরকার হলে বাইরে থেকে কিনে নিয়ে ভেতরে যাবে। ওই যে মা নিয়ে এসছে, আর ভেতর বাইরে যেতে দেবে না। এখানে জল পাওয়া যায়, নিয়ে নেওয়া যায় একটা বোতল, কি আছে। কিন্তু এখানে দাম প্লেনের ভিতরে বসে যদি জল তেষ্টা পাই, প্লেনের ভিতরে তো আরো বেশি দাম, আরো দাম। এক টুক করে খাবি সবাই। গলাটা ভিজানোর জন্য আমার দরকার আমার এখন লাগবে না, আমি জল খাই না। এখনো তো দেরি আছে, 7:30টায় ছাড়বে, এখন 6টা বাজে, 1.5 ঘন্টা তো আর জল ছাড়া থাকা যাবে না, একটা বোতল নিয়েই নেবো। ঠিক আছে চলো, আসছি বাবার পরে। আমি কি আনন্দ, আমার ভেতরে যে কি আনন্দ হচ্ছে, যেখানে যখন যাই মার আনন্দ দেখে আমার আনন্দ, না মনে হচ্ছে না সার্থক হয়েছে আমার। সত্যি করে বলছি, এরকম না বললে ভালো লাগে বলো? ভীষণ ভীষণ একটু বাদে বাদে বলবে মা আমার আনন্দ হচ্ছে, মা আমার আনন্দ হচ্ছে, তার না বুঝবো না। আমি ঠিক আছে দিদিকে বলছিলাম যে আমাদের যে আনন্দ হচ্ছে সেটা ওদের আশীর্বাদ। এই মাত্র বাপের বাড়িতে ফোন করেছিল, দিয়ে মাকে বলছে, মানে আমার দিদা শাশুড়িকে, মা আমি প্লেনে উঠছি। দিদাও বাবাকে গেছে, ঘুম চোখ তো ঘুম উঠেনি তো, এখন ভোরবেলা তো 5:30 বাজে ফোন করে দিয়েছে। তুমি ঘুমাতে দেবে তো? আনন্দে যাচ্ছিস, আনন্দ চোটে, আনন্দের চোটে। শোনা চলো আসছি। আমরা এই দোকানটায় কানের জিজ্ঞেস করেছিলাম, বুঝলে 700 টাকা বলছে, একটা ছোট্ট কানের, 700 টাকা বলছে। মা বলছে, আমি বললাম যেটা আমাদের রানাঘাটে 70-80 টাকা, মা বলছে যে 250 টাকা হলো। 250 টাকা হতে পারে। এখানে এসে আমি আগের পাশে মেয়ের জন্য ওই স্কুল ব্যাগ রয়েছে, কোন দিকটা করে জানো, বাচ্চাদের ব্যাগ, ওই ব্যাগ খুব পছন্দ হয়েছিল, একটা ব্যাগ, স্কুল ব্যাগ, দাম জিজ্ঞেস করেছিলাম, 5000 টাকা বলেছিল। আমি ভাবলাম তা ওটাই তো বলছি, তাও 5000 টাকার ব্যাগে কি হ্যাঁ যাবো তো, চলন্ত সিঁড়িতে উঠবে, চলন্ত সিঁড়িতে আমাদেরকে নামতে হবে, একটু পরে নামতে হবে, নেমে যাবো। মাকে হেল্প করে তুমি মাকে নিয়ে নামো, আমরা সবাই ঠিক নেমে যাবো, তুমি মাকে নিয়ে একটু। হ্যাঁ সবাই পারবে, সবাই পারবে, শুধু মাকে একটু, আমি পারি না। মাকে একটু ধরো। কি গো, মাকে ধরো, যাও ছেলের সাথে। দাও, ঝপ করে পা দাও। আমরা এতে আসলাম আর ওরা এতে আসলো, পারে না বাবাও পারে না, বাবাও পারে না। কি কথা বলছিল বলে না, আরে তুমি আসলে না কেন আমাদের সাথে? আমি পেছন ঘুরে দেখছি, ভাবছি বাবা আসছে বাবা আসছে, পেছন ঘুরে দেখি বাবা নেই। বাপন তো গেল বাপনের মায়ের জন্য, তুমি আমাদের সাথে আসলে না কেন? শর্টকাট রাস্তা খোঁজা। হ্যাঁ সেটাই, আমার বউ গেছে বলে বউয়ের সাথে যাবো। চলো 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 চলো। মা বাবা কই দেখে? ও এইদিকে আমি থাকিয়ে রয়েছি, ওরা এই গেট দিয়ে বেরিয়েছে। আমার কেমন লাগছে? হ্যাপি। চলো এদিকে আসো। ওরে বাবা, এই চলে আসো, চলে আসো। ও মা, আরে কি করে লোক, এদিকে আসো। আমাদের 6 জন দাঁড়াও। মা কি দেখছো? আরে বাবা, 32 ফুটি বেরিয়ে গেছে। আর কিছু বাকি রইল? কিছু বাকি রইলো না জীবনে, আর কিছু বাকি রইল? সব পেয়ে গেছো? সব পেয়ে গেছি। মানে আগেরটা রাত্রিবেলায় কিচ্ছু বুঝতে পারিনি, আমি উঠেছি নেমেছি ওই পর্যন্ত। সে তো 10 বছর আগে। কিন্তু এইটা একদম, এবার একদম ওঠাটা দেখবা, সেই মজা। সে বলে না ষোলকলা পূর্ণ হয়ে গেছে। ষোলকলা পূর্ণ হয়ে গেছে। আসবে এক্ষুনি তুলে দেবে, দেখবি। এখনই সব নামাস না, পরে নামা, চলবে যখন তখন। ওরা নামাবে না, তোমাকেই নামাতে হবে যখন দরকার হবে। হ্যাঁ আমাদের দরকার, এই ব্যাগগুলো রাখলে তো পড়ে যাবে। এইদিকে মাকে জানলায় দিয়েছি আর মেয়ে মাঝখানে, আমি ধারে বসেছি। আমরা তো জানলার কাছে বহু বসেছি, ওই জন্য প্রচুর উঠেছি, আমাদের জানলার শখ মিটে গেছে। আর এইদিকে ওই যে বাবা জানলায় বসেছে, মা মাঝখানে, সোমনাথ ধারে বসেছে। ঠিক আছে।
ভয় করছে মা? মা বলছে আস্তে 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 উঠবে উপরে? দেখি তো আমরা আস্তে আস্তে ওঠে কিনা। নাগরদোল্লাই ওঠেনি কোনোদিন আমার মতো। আর এদিকে একজন দেখো ভিডিও করেই যাচ্ছে মানে ওঠার মুহূর্তটা ধরবেই। এই এখন থেকে অন করে রেখে দিয়েছে। চলো দেখা যাক সবার এক্সপিরিয়েন্স কি বলে। এইবার হচ্ছে আসল সময়। সেরা মুহূর্ত। ভালোভাবে সবাই যেন বাড়ি ফিরতে পারি এই আশীর্বাদ করো। মেঘের ওপর দিয়ে যাবে একটু পরে, দেখবা কেমন লাগছে মা? সব ছোট লাগছে। সব মেঘের উপর উঠে গেছে। নাগরদোলায় যারা ভয় না পায় তারা তো ভয় পাবে না। হ্যাঁ মা বলছে যাচ্ছে কই, দাঁড়িয়ে রয়েছে তো। এখন বাইরে মা বলছে একই জায়গায় রয়েছে, যাচ্ছে না যাচ্ছে না। চলো, প্রথমবার প্লেনে ওঠার অভিজ্ঞতা আমাদেরও হয়েছিল, আর তখন আমরাও এরকম ভাবছিলাম যাচ্ছে কই যাচ্ছে কই। তারপরে দেখি শিলিগুড়ি পৌঁছে গেছি। না না শুনতে পাবে। মার ছেলেতে ঘুমিয়ে গেছে, শ্বশুর মশাই এক দৃষ্টিতে দেখছে, মার শুকনা নাক ডাকছে, আর এদিকে আমরা তো আছি। এবার ঘুমালে মায়ের কেউ ঘুমালে তো লস। কি বলবো তোমরাই বলো, আমি আর কিছু বলতে পারছি না, তোমরাই বলো। কি এগুলো কি সব? কোথায় আমরা এখন? মনে হচ্ছে তো স্বর্গে পৌঁছে যাচ্ছে এখান দিয়ে গেলেই। মেঘের থেকেও উপরে। হ্যাঁ নিচে দেখো মাটি কোথায়, মাটি মানে হ্যাঁ না। আর আমার চোখে তো ওগুলো মনে হচ্ছে কি মানে সেই সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রে গেলে যেমন কুল কিনারা দেখতে পাওয়া যায় না, সত্যি পৃথিবী এত সুন্দর। এই প্রকৃতিকেই আমরা নষ্ট করে ফেলছি। আকাশে উঠে পৃথিবীকে অনুভব করছি আজকে। কোথাও সাদা, কোথাও মানে আকাশি। ক্যামেরার সাহায্যে তোমরা দেখছো তো, আর আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এই সময় কেউ এখানটা কালো মেঘ, ওই দিকটা সাদা মেঘ, এইখানটায় কালো মেঘ, কালো নীল মিশে রয়েছে। তুমি তাকাচ্ছ কি? তুমি তো ঘুমালা, তুমি তো ঘুম দিয়ে উঠলা। নেমেছো মা? কেমন লাগলো? नमस्कार बागडोर सैनिक हवाई अड्डा है और यहाँ तस्वीरें लेना मना है। सामान कक्ष खोलते समय भाषाएं बोलते हुए आपने निवेदन है कि मेहमान होने का जीवन सार्थक। पॉकेट और मोबाइल कंपार्टमेंट की जांच চোখের পাতাও মনে পড়েনি আমার। হ্যাঁ তুমি আর আমার শ্বশুর মশাই এক দৃষ্টিতে দেখেছো। ভাল লেগেছে মা? আমার তোমার ভাল লেগেছে? ভাষা আমাদের হারিয়ে গেছে। মানে
হ্যাঁ আমি আরেকটা সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি। আমার এখন মনটা এখন অন্যদিকে চলে গেছে, কারণ আমার দিভাই এসছে। আমার দিভাই কোথায় দাঁড়িয়ে রয়েছে, দিভাইকে দেখবো, জড়িয়ে ধরবো, চুমু খাবো কখন, আমি সেটা ভাবছি। চলো ব্যাগগুলো আগে নিয়ে নিই। না ব্যাগটা যাবো, দাঁড়াও আমি দিদির সামনে যাবো, ওই মুহূর্তটা সোমনাথ ক্যামেরা করে দেবে না, আমি সোমনাথ ক্যামেরা করে দেবে না, আমি হাতে ফোন নিয়ে দিদিকে জড়িয়ে ধরতে পারবো না।